হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর যে আইডিটা মেনশন করে দিয়েছি ওটা আপনাদের ভাইয়ের আইডি, চাইলে আপনারা ওখানে ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে লাচ্ছি রোল। তো লাচ্ছি রোল বানানোর জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম পরিমাণ মতো ময়দা দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে ঠান্ডা পানি ইউজ করবেন, গরম পানি ব্যবহার করবেন না। যদি গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের লিকুইডটা ভালো আসবে না। তো সেজন্য ঠান্ডা পানি ব্যবহার করতেই হবে। তো ঠান্ডা পানি দিয়ে লাইড়া চাড়া নেবেন। যখন লাইড়া চাড়া দেখবেন যে সুন্দর হয়ে গেছে তখন কি করবেন? তখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন। তো লবণটা আমি দিয়ে দিতেছি। তো যাই হোক না কেন, আপনারা যেরকম লবণ খান ওই রকম করে লবণ দিয়ে নেবেন। এরপর গুট করে নাড়া চাড়া নেবেন। নাড়া চাড়া যখন দেখবেন সুন্দর হয়ে গেছে তখন কি করবেন? প্যান বসায় দিবেন। ফ্রাই প্যানটা ইউজ করবেন, কারণ আপনি যদি কড়াই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো হইব না। তার জন্য কি করতে হইব? তার জন্য কিন্তু আপনার ফ্রাই প্যানটা ব্যবহার করতে হইব। হ্যাঁ, তো ফ্রাই প্যানটা ব্যবহার করলে কি আপনার তেলটাও কম লাগবে আর লাইটাও ধরবো না। তো তার জন্য কি করবে? আমরা সর্বপ্রথম সেমাইটা ভেজে নিব। তো সেমাইটা সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা পাতলা করে, মানে জালটা কিন্তু একেবারে কমাই দিতে হবে। তো জালটা কমাই দেওয়া কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ধৈর্য সহকারে কিন্তু এই জিনিসটাকে ভাজতে হইব, ঠিক আছে? এরপরে আমরা দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না। যদি চিনিটা আগে দেয় তাহলে জিনিসটা কিন্তু, মানে চিনিটা কিন্তু রস ছাড়া দিবে, সেক্ষেত্রে কিন্তু রসালো রসালো হয়ে যাবে। কিন্তু আমাদের চিনিটা কিন্তু পরে দিতে হবে। তো যাই হোক না কেন, সুন্দর করে আমরা আস্তে আস্তে করে ভেজে নিব। তা আমি দেখাই দিতেছি, আমি যেমনি করে দেখাই দিব অমনি করে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আশেপাশে মেহমানগুলা কিন্তু আপনার বাসায় চলে আসবো, ঠিক আছে? তো আশেপাশে মেহমানগুলা কিন্তু গ্রান শুনে চলে আসবো। এই জিনিসটা যদি চান তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু বানাইতে হবে। আর প্রত্যেকটা আফরাই বলতেছে এই রেসিপি করে যদি আমার ভাইয়ারে না খাওয়া হয়েছেন না তাহলে খবর আছে। তো যাই হোক না কেন, এরপরে দিয়ে দিলাম আমরা চিনি। যে যেরকম চিনি খান ওই রকম স্বাদ মতো করে চিনিটা দিয়ে দিবেন। চিনিটা মানে লাস্ট নামানোর আগে কিন্তু চিনিটা দিবেন। তো দেওয়ার পরে ভালো করে টুকিটাকি করে নেড়ে চেড়ে ঝাঁকায়া ঝাঁকায়া নাড়ায় নাড়ায় সুন্দর করে মিক্স করার পরে ব্যাস আমাদের এই লাচ্চা সেমাই ভাজা কমপ্লিট। এরপর আমরা কি করবো? একটি পাত্রে ঢাইলা নিব। ঢাইলা নেওয়ার পরে আমি কিন্তু ফ্রাই প্যানটা ধুবো না, আমি কিন্তু ওইভাবে বসায় দিব, ঠিক আছে? মোছা মোছা হয়ে গেছে দেখছেন না? কোনো কিন্তু তেল আমি ইউজ করি নাই। তো যাই হোক না কেন, আপনারা কিন্তু আমার মতো করে বাসায় ট্রাই করবেন, ঠিক আছে? এত ইয়াম্মি আর এত সুস্বাদু, মানে একবার খাইলে খাইতে ইচ্ছা করবে এইরকম। তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে বানাচ্ছি, জানেনই তো কতটা কষ্ট হইতেছে। তারপরও আমি বানাইতেছি, কি করুন কোন, এই ছোটখাটো বিষয় তো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তার জন্যই আমি করতেছি এত কষ্ট। তো আমরা সেমাইটা কি করবো? সেমাইটা মাঝখানে এরকম করে দিয়ে দিব, ইয়ার মতো করে পাটি সাপটার মতো করে দিয়ে দিব, ঠিক আছে? আর আমরা কিন্তু ওই যে লিকুইডটার মধ্যে চিনি ইউজ করছি, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক না কেন, এই যে আমরা পোলটায় নিছি, এরপরে আমরা সুন্দর করে আস্তে আস্তে এপিট ওপিট করে হালকা পাতলা করে ভাইজা নিব, ঠিক আছে? তেল কিন্তু আমি ব্যবহার করব না, কারণ কি গ্যাসের সমস্যা এমনিতেই জানেন যে তেল মানুষের শরীরে কতটা ক্ষতি করে। তাই আমি তেলটা ইউজ করলাম না, এমনিতে এত সুস্বাদু আবার তেল লাগে নাকি? তো যাই হোক না কেন, এই যে দেখেন আমাদের রেসিপিটা কমপ্লিট। এত সুস্বাদু, মানে দেখাইতে পারতেছি না, ঠিক আছে? মানে মাশাআল্লাহ, এত সুস্বাদু হইতে পারে নাকি কোনো একটা খাবার? হ্যাঁ, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এত সুস্বাদু একটা খাবার। এটা আপনি চাইলে যে কোনো মেহমান আসলেও কিন্তু দিতে পারবেন। তো এদিক দিয়ে আপনার ভাইয়া কিন্তু ভিডিও করতে চায় না, তাও বললাম যে একটা ভিডিও দাও, মানে একটা রিভিউ দাও। সে বলতেছে সেই হয়েছে সেই, মানে কি আর বলবো, ঠিক আছে? আর ওই যে দেখছেন আমার টুনটুনিটা, ওই যে আমার টুনটুনিটা এত পরিমাণে দুষ্টামি করে। তো যাই হোক হোক না কেন,